সোনাই ঘুমাচ্ছে, বাপি ঘুমাচ্ছে ওখানে, আর মামনি গেল চা খেতে। পতাটা একটু খোলাই থাক, আলোটা টুকবে। গুড মর্নিং। খুব সুন্দর একটা সকালবেলায় সবার সাথে একসাথে মানে উঠে গিয়ে মর্নিং বলাটা একটা বিশাল মজা লাগে। সবাই একসাথে তো সচরাচর এরকম হওয়া যায় না। কোথায় সৌরাদি না ছোলাগুড় কাহাকে বলছিলাম নেবে, বলে দাঁড়াও বেরোই। কি বক্তব্য তোমার সকাল থেকে? তুমি নাকি ঘুমোবে, আমি এসছি বলে তুমি ঘুমাতে পারছো না, আবার কি বক্তব্য তোমার সকালবেলায় এত? তাহলে বেশি করে ঘুরাবো। আর তুমি কি সেজেছো? তুমিও তো কম্বলি গায়ে দিয়ে রয়েছো। এই আমি রিয়াকে গিয়ে তো ধাক্কা মেরে আসছি। হ্যাঁ, তোমার বৌদির কাছে যাচ্ছি, কিছু কথা পাঠাতে হবে। ভাল্লুক টু সাজবে আর তুমি 3 সাজো। গুড মর্নিং। মুখ কিছু দেখা যাচ্ছে না, চুলে পড়ে যাবো রিয়া ধর। আমি শোবো না, মাসিমণি এখন যাবে ইয়েতে, ওই কি বলে বাথরুমে, আমি না গেলে উড়ি করতে পারবো না। তুই আছিস ভাই? মুখখানা একটু দেখা, একটা গুড মর্নিং তো বল। গুড মর্নিং। টেনে নিলি, এ তুই শো, আমি যাই, নাহলে মাসি বাথরুমে যেতে পারবে না। তুই শো, আমি আসছি, ঠিক আছে? ঠিক আছে, শো, আসছি। হ্যাঁ না ওঠেনি, হ্যাঁ ঘুমাচ্ছে, তুই শো, আমি আসছি। আমি উঠেছে বাবা, আমি মনে হয় বাথরুমে সানি গেছে, আর ডিস্টার্ব করে লাভ নেই, আমি যাই ঘরে। অঙ্কি চলে গেছে মামি? ঠিক আছে, হ্যাঁ। এটা কিছু একটা দিয়ে ঢাকা দিলে ভালো হতো, জানো? গামলা ভর্তি চা দিয়ে গেছে। ঠিক আছে, আমি বলছি মামনিকে। এটা না হলে ফ্রেশ মর্নিংটা হয়ই না, মানে সূর্যের আলোটা মুখে লাগবে তবে না সেই মর্নিং ফিলটা হবে। এখানে ঠান্ডাটাও যেমন বেশি, তেমন মানে রোদের তেজটাও না খুব বেশি। এখন সকাল বাজে 8:15, 8:15তেই যে লেভেলের রোদটা, তাতে দাঁড়ালে পুরো গা গরম হয়ে যায়। তো যাই হোক, চলো। ওর সত্যি মানে ক্ষমতা আছে, এমনিতেই ঠান্ডায় সবাই কুককুক করছে, ওর মধ্যেই কনকনে ঠান্ডা জলে নেমে পড়েছে ভীষণ। কালকে বিকালবেলায় খেতে আমাদের মানে দুপুরের খাওয়াটাই খেতে অনেকটা মানে দেরি হয়েছে। তারপর সবাই খেয়ে দিয়ে উঠে তখন বাজে 5টা। ও বলছে যে আমি এখনই পুলে নামবো। অনেক কষ্টে আমরা সবাই চেপে চুপে আটকে রেখেছি, কিন্তু মামা এখন আর চেপে আটকে রাখতে পারলো না, মানে কতক্ষণে ওকে নিয়ে যেতে হবে। ও ঘর থেকে একবার স্নান করে তারপরে বলছে এখন আমায় পুলে যেতেই হবে। তারপরে মামা তাওয়াল ফাওয়াল নিয়ে সব কিছু নিয়ে গেল। কিন্তু মামনি যখন একটু দুধ চা হলে ভালো হতো। আমি ভাবলাম মামনি চা নিয়ে ঘরে আসবে আর আমি যাবো। মামনি চা হাতে বেরিয়ে পড়ছে পুল সাইডে। ওকে বলছে ওকে বুনি বলে। এইবার একদম ফ্রেশ আর হাসি মুখে ফুটেছে না? কালকে শুধু মোড়াই ঘোড়াই আর কান্না করে, মানে ঘুমের চোখে। কারণ এমনিতেই ভোর ওঠা, তারপরেও আসা, এবার সমস্ত কিছু নিয়ে এতটা জার্নি, ও রাত্রিবেলায় এতই ঘুমের মধ্যে চলে গেছে যে ওকে ডাকলে পর্যন্ত বিরক্ত হয়ে যাচ্ছিল। যাই হোক, ঘুম থেকে সবাই উঠেছে, সবকিছু একটু উড়ানো অ্যাডজাস্ট করে নিও। চলো, আমি তো ব্রাশটা আনবো করেও ভুলে গেছি, জানো, সামনে রেখে আনতে পারিনি। তো সুমন গেছে অমিতদার সাথে আলু কিনতে, সকালবেলা ব্রেকফাস্টে আলু লাগবে।
গেছে তো গেছে, আলু আনতে আনতে এখান থেকে ফোন করছে তেল লাগবে, আরো কি কি লাগবে বেশ। তো সেগুলো সমস্ত কিছু বলার পর এখন ওরা সব কিনে কেটে একেবারে আসবে। আমি বললাম যদি পাশে কোনো দোকান পাও একটা ব্রাশ পেলে নিয়ে নিও, নাহলে আমার একদম ঐতিহ্য হয়ে গেছে। আমি তারাপীঠেও ব্রাশ ভুলে গেছি, আর মামা বাড়িতে যে পরে যখন অষ্টমঙ্গলায় গিয়ে তখন তো থাকার কথা ছিল না, তখনও ব্রাশ নিয়ে যাইনি। আমার এই করে নতুন নতুন হচ্ছে আর স্টকে আমি জমি জমি রেখে দিচ্ছি। মামা তোমার ঠান্ডা লাগছে না মা? হ্যাঁ লাগছে, সবসময় জিজ্ঞেস করলে ঠান্ডা লাগছে না ঠান্ডা লাগছে না কি। হ্যাঁ একটু একটু এই চাদরটা দিয়ে জড়িয়ে নাও মা, ওকে ওকে জড়িয়ে নাও। খেয়েছি, আমি খেয়েছি। পিষে দিলে খেতে হয়, নিশান খেতে হয়, খাও খাও। নিশান দুধ চা খাও? বেশ সর্বনাশ, বৌদি এখনো চা খায় না আর নিশান চা খায়। মামা বিকু, হ্যাঁ ঠিক আছে, তোমাকে তোমাকে একটা বিস্কুট এনে দেবো মামা, বিস্কুট এনে দেবো? না না ওরিও, আমি বিস্কুট এনেছি। আমি গুড্ডে ফুড্ডে খাই। গুড্ডে খাবে না তুমি? গুড্ডে খাবে মামা? দাদা আনতে লাগবে না, এই তো নিশানও গুড্ডে খাবে। আমার কাছে রয়েছে গো, আমি দুটো নিয়ে আসছি। এটা কি, এটা কি হাততালি হচ্ছে? গুড মর্নিং। বলে যাবো তো তোমাদের সাথে? আমরা টালিগঞ্জ থেকে এসেছি। টালিগঞ্জ পাড়ার লোক, তাহলে একই জায়গা থেকে আসা। গুড ডে। আমরা গুড ডে বিস্কুটও খাবো। চলো দাঁড়াও, আমি এনে দিচ্ছি দুজনকে। মুড়িটা খাচ্ছে যদিও। আমরা বেরিয়ে এসেছি, সকালবেলা এখন টিফিন হবে। এই যে সর্বজনীন লুচি আর তার সাথে আলুর তরকারি। আমাদের ওখানটাতে তো খাওয়ার জায়গাটা ছিলই, কিন্তু এখানে খাওয়ার মানে কালকে এখানে বনফায়ারটা হয়েছে, আর এই জায়গায় খাওয়ার মজাটাই আলাদা। এইভাবে পিকনিক পিকনিক ফিলটা হয়। রোদ তো এখন গায়ে লাগলেই ভালো। আমরা সবাই রেডি হয়ে গেছি নেক্সট গন্তব্যে যাওয়ার জন্য। আমি তো সেই জন্যই তোকে আওয়াজ দিচ্ছি, তুই ওদিকে যাচ্ছিস কোথায়? সেটাই ভাবা স্বাভাবিক। যদিও আমাকে দাও, দাও। তরকারি দেয় না, লোক ভালো না। আমাদের টিফিন খাওয়া কমপ্লিট। এখন সময় হচ্ছে টাটা বাই বাই বলে এই জায়গা ছেড়ে বেরিয়ে যাওয়ার নতুন একটা জায়গার উদ্দেশ্যে। কালকে বনফায়ারের সময় এখানে এসেছিলাম, কিন্তু রাত হয়ে গেছিল বলে এই সাইডটা না অতটা চোখে পড়েনি। এগুলো কালকে ঢোকার সময় দেখেছিলিস? এই সব ইয়েগুলো ঢোকার সময় দেখিনি, ঢোকার সময় শুধু এটা আর ওই সাইডের গুলো রাতে আমি চোখেই দেখিনি। একে চশমা পরিনি, দ্বিতীয় অন্ধকার, সব মিলে আরে যেত। এখন ভালো করে দু চোখ ভরে দেখে ইয়ে পরিষ্কার দেখ, সানগ্লাসে তো কালো কালো দেখায়। ওরা মনে নিয়ে যাবে একসাথে। প্লেটও রয়েছে, চল সবাই ডাকছে, সবাই গাড়িতে নালে বলবে কি আমাদের জন্য মনে হয় দেরি হয়েছে। চল। আর ইয়ে ব্যাগগুলো কি করব? হ্যাঁ লজ্জাবতী লতা, আমরা একটা নতুন জায়গায় ঘুরতে যাব। এটা বিয়ে বাড়িও তো দেয় বলো? হ্যাঁ আমি তো বলছি এখানটা সঙ্গীত ফঙ্গীত করলে হয়ে যাবে একদম। মানে এই জায়গায় মানে সব রকমই একসাথে কাজ হয়। ওপরে কিন্তু নর্মাল লোকও আমাদের মতন রয়েছে। ডেকোরেশন করাও সুন্দর। হ্যাঁ তারপর সুন্দর। রিসেপশনে যদি করতে চাও ওখানে পুরো মঞ্চ ফঞ্চ বানিয়ে, তারপর এখানেও সিটিং এরিয়া করা যায়, মানে পুরো জায়গাটা নিয়ে। জায়গাটা খুব সুন্দর। এইবার ওটা ওখানেই থাকবে, আর নিয়ে যাবো না বাড়িতে, বুঝতে পারলে? বারবার ফেলে দিচ্ছ তো, থাক। দেখ সাদা জবা নেবে, সাদা জবা ফুল নেবে? ওইভাবে নেই, থাক। গাছের ফুল গাছেই ভালো লাগছে মা, থাক। মামা প্যাক প্যাক দেখে নাও, কি সুন্দর স্নান করছে তোমার মতন।
ও মা ডুব দিয়েছে, দেখেছো? নোংরা জল দেখো, সবুজ হয়ে গেছে। একটু জলটা পরিষ্কার করলে ভালো হয়। কি সুন্দর নিজেরা স্নান করছে, দেখেছো? তুমি করবে? নামিয়ে দেবো? হ্যাঁ, ওই দেখো ডুব দিচ্ছে কিরকম দেখো। গা শুকিয়েও নিচ্ছে। চলো টাটা করে দাও। হ্যাঁ ডুব দিয়েছে, দেখো গা শুকিয়ে নিচ্ছে। টাটা করে দাও। আর উঠলো না ওটা? হ্যাঁ হ্যাঁ উঠছে তো, ওই তো। নিশানকে একটু দাও, একটু দাও, ছুড়ে দাও মামা, ছুড়ে দাও, ছুড়ে দাও, দাও। এই দেখো নিশানকা ছুটছে, দেখো। আমরা সবাই গাড়িতে উঠে গেছি। আমাদের নেক্সট যে গন্তব্য আর কি, সেটা কোথায় আমরা এখনো পর্যন্ত জানি না। যে বলবো এখানে যাচ্ছি সেটা জানি না। বেলপাহাড়ি পাহাড় আছে, ঝর্ণা আছে। ও তাহলে তো টাইম মতন পৌঁছতে পারলে খুব সুন্দর জায়গা, ঝর্ণা ঝর্ণা গুলো দেখা যাবে। ওই আমরা গিয়ে ঘুরবো আর ওরা রান্না করবো, বরফ পড়বে আবার। তো চলো বেলপাহাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে। কিন্তু আমি এত বাড়ি থেকে সবাই বলছে যে মানে আমাদের এখানে থেকে ওখানে ঠান্ডা বেশি, দুদিন পর পর ঠান্ডা খুবই পড়েছিল, কিন্তু সেই ঠান্ডার ভয়ে আমি ম্যাক্সিমাম সব সোয়েটার নিয়ে এসেছি। আর এতে এখন হচ্ছে কি পুরো পিঠ যেন ভিজে যাচ্ছে। ভালো হয়েছে অঙ্কি, তুমি মানে সেই বুদ্ধি করে যে একটা কুর্তিও নিয়েছো, ভালো হয়েছে। এই জায়গাটা বলছিল একটা সোয়েটার গুলি না, সোয়েটার আমি নিইনি, জানি গরম লাগে আমার, রোদ দেখেই বুঝে গেছে। এতে ফুটি নেই মা, তুমি দেখো, তোমাকে মিথ্যা কথা বলছি, তোমাকে থাকলে আমি দেই না, কিন্তু হয়নি। চলে গেছিলাম বলে। এই দেখো বলো, এই নিয়ে 7 বার শুধু, আর এই ডাকটা শুধু সোনামাই ডাকে, ওরিয়া ওরিয়া। হ্যাঁ তুমি কার ভাষা বল? আমি দেখেছি, মামি ঘুমিয়ে পড়েছে, এই তো মামি জেগে গেছে। উঠেই গেছে। ওরিয়াকে কি দেবা? কলা? ওরিয়া কলা খাবে? রিয়া কলা খাবে না, ছোট মামি কলা খাবে। এখন কলা বেঁচে গেছে, তাই জন্য কলা ডিস্ট্রিবিউট হচ্ছে। আচ্ছা মেয়ে খাবে, না আমি খাবো। কলা থাকলে ফেলে দেবো কি? এদিকে একটা পাস করো। কে খাবে? আকৃতি খাবে? এই তো মা, তোর আর আমার জন্যই আছে। আরো আছে, ফেলো না। কোথা দিয়ে ফেলো না কলা, কলা কেউ ফেলে না। আচ্ছা তুই কলা হাতে রাখ, পরে খাস, দেখ আর মেয়ে কি করে। মেয়ে খাবে? খাবে কিনা পরের ব্যাপার, কিন্তু কে বলছে তুমি দেখি। ঠিক আছে, আচ্ছা কোন রাখ আছে তোমার কাছে। আর এক্সট্রা তুমি খাচ্ছো, খাও তাহলে মেয়েটা রেখে বলা যায় না, দেখুন যদি করে। আমরা এতক্ষণ যা ঝুড়ির গল্প নিয়ে বসেছিলাম, গল্পে গল্পে রাস্তা কোথা দিয়ে কেটে গেছে আমরা নিজেরাই বুঝতে পারিনি। এত গল্প করেছি, এ বলছে ও বলছে সে বলছে, গাড়ি এতক্ষণ শুধু কথা আর কথা। মাঝখানে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। কি লজেন্স গো? এই যে ছোট ছোট একটা খেয়ে দেখো। ও এগুলো তেঁতুলের। হ্যাঁ পুরো 1 প্যাকেট নিয়েছে সবার জন্য। দাঁড়াও, নাও পিছনে পিছনে মামি দাও, দিয়ে দাও, পিছনে দাও। নাও কটা করে? একটা করে না দুটো করে? একটা করে, দুটো করেই দিই। দুটো করে দাও মামি, পিছনে দাও। নাও হ্যাঁ দুটো করে দাও। অঙ্কি দুটো। কিন্তু আমি খাবো কি আর বলে আমলকি নাকি বললে? না তেঁতুল। হ্যাঁ হ্যাঁ বলবা, যতক্ষণ লাগবে বলবা। তেঁতুলটা খেয়ে দেখো কি ভালো লাগে। তেঁতুলের লজেন্স আমি ভীষণ। আচার মাচার খাই না, আচার না খেলে এটা ভালো লাগে। না মামুনি খেয়ে দেখি, টেস্ট করি। আর দুটো। এই হলো ফ্যামিলি। এই যে আর দুটো হবে। ঠিক আছে, 1 প্যাকেট মামি পুরো একদম গোডাউন নিয়ে এসছে। এনে আকৃতি মা দুটো নে। মামা ও দিয়েছো? রিয়া পেয়েছিস? না নে দাদা। এই যে দাদা পিছনে আর কটা লাগবে? মামি পেয়েছো? বড় মামি পেয়েছো? কাকাই পেয়েছো? দারুন। কাকাই পেয়েছো? পাওনি না? ও পাইছো? আমি ভাবলাম বলবো পাইনি। কোথা থেকে নিয়েছো ছোট মামা? হ্যাঁ তাহলে দেখেছো জিনিসের এখনো কদর বেড়ে গেছে। আর কার কে বাকি? ছোট মামা নাও দুটো। আকৃতি ওই নিশানকে দুটো দাও, আর ইয়েকে মামাকে ফেলে দিলে। তার একটা ফেলো না, আর একটা আমায় দিয়ে দাও। হ্যাঁ নাও নাও, আমি এই নাও আকৃতি।
দিয়ে দাও, পেছনে দিয়ে দাও। কোনো কথা হবে না, এত সুন্দর এত সুন্দর। দেখো মামি, তুমি আগে খাইছো? দারুণ। অলমোস্ট এসে গেছি, দেখো ঢালে নামছি, মনে হচ্ছে যেন পাহাড় থেকে নিচে নামছি। টলমলো করতে করতে, হ্যাঁ প্রচুর ঢাল। আর মাটিটা দেখেছো লাল, কিন্তু পুরো বেলপাহাড়ির দেশে এসে গেছি। লাল মাটির দেশ। কি মিষ্টি লাগছে। লাল গাড়ি দেখাচ্ছে তোর মেয়ে আমাকে। মামা ওটা আমাদের না মামা, ওই যে মামা মামা এদিকে। পাপারা অনেক দূরে এখন। পাপারা প্রচুর দূরে, পাপারা এখনো আসেনি। কোথায়? ওরে ভগবান, আবার বলছে কি আপি আপকি আমকি আছে। মুশকিলটা হয়ে গেছে, এখানে গান এত জোরে দিয়েছে আমি আমার কথাগুলো তোমাদের সাথে বলতে পারছি না। যাই হোক, আমরা আরেকটা নতুন জায়গার উদ্দেশ্যে যাচ্ছি, তো একটু ওই সাইডটাতে যাই, তারপরে আমি কথা বলছি। আর কি কাণ্ড ঘটেছে সেটাও বলছি, দাঁড়াও। আলটিমেট কিছুটা দূরে এসছি, এখন গান আসছে কিন্তু খুবই কম। খাবি ঝালমুড়ি? খাবি না? খেয়ে যদি পেট ব্যথা। ভগবান, এই পেট রাখিস কেন? না যদি পেট ব্যথা সব জায়গায়। ও মা, সামনেটা কি সুন্দর। হ্যাঁ, তো যাই হোক, কি ব্লান্ডারটা হয়েছে সেটা আগে তোমাদেরকে বলি। গাড়িতে, মানে আমাদের যে গাড়িটা, সেই গাড়িতে রয়েছে ওভেন, আর আমরা যে বড় গাড়িতে করে এসছি সেই গাড়িতে বাকি জিনিসপত্র রয়েছে। এবার এখানে এসে তো পড়েছি, রান্নার লোক সমস্ত কিছু মানে যে রেডি ফেডি সব করে ফেলেছে, কিন্তু রান্না একটাও বসাতে পারছে না। এই হচ্ছে কি ফার্স্ট প্রবলেম। সেকেন্ড, মাঝখানে অমিতদার পেয়ে গেছে পটি, এখন পটি করতে গিয়ে আরো দেরি হয়ে গেছে। তারপরে এখন যখন সবকিছু সামলে এসছে, এখন মানে মোটামুটি লোকেশনে যতটুকু ধরছে, তারপরে ওরা নাকি যে পজিশনে রয়েছে সেখান থেকে আধ ঘন্টা দূরত্ব দেখাচ্ছে লোকেশনে, সেই অবধি এসে গেছে। লোকেশন থেকে আমরা যেই জায়গায় এসছি তখন না মানে আর ম্যাপে কিছু দেখাচ্ছিল না, আমরা আন্দাজ করে করে এসছি। তো সেই হিসেবে কোথায় চলো, তো আন্দাজ করে করে এসেছি, সেখানেও 20 মিনিট লেগেছে আমাদের। আর ওরা তো একজন বলছে এদিক আর একজন বলছে ওদিক, এই করে কখন পৌঁছবে কখন খাবো আমরা কিছু জানি না। যাই হোক, এখন এই দেখো জায়গাটা কি সুন্দর, কিন্তু একটু যদি জলটা পড়তো তাহলে ভালো হতো। আমার মুখটা না দেখি বাকি সিনারি গুলো দেখো তোমরা। দেখো জলটা নীল নীল। হ্যাঁ, জলটা খুব সুন্দর, মানে এরকম কালার কেন? পরিবেশটাও খুব সুন্দর, পরিষ্কার মনে হচ্ছে। দেখো কি পারবো? এটা হরিতো কি? দাঁড়াও, আমি পারছি, তুমি ধরো তো। এটা কামরাঙ্গা মনে হচ্ছে না? ধরো তো মা। না কামরাঙ্গা না। আকাশটা দারুণ লাগছে, জায়গাটা ঠিক আছে, কিন্তু একটু ঝর্ণাটা পড়লে তখন ব্যাপারটা ভালো লাগতো। যাই হোক, চলো দাঁড়াও, তোমাদেরকে একটু ক্লোজে গিয়ে ভালো করে দেখাই। জুতো তো লাল মাটির জায়গায় এসে পুরো লাল হয়ে গেছে। এটা পিকনিক স্পট হিসেবে একদম পারফেক্ট। এখানে একটু ঘোরো, পিকনিক করো মাঠটাতে, খুব ভালো। দড়ি দিয়ে আটকানো রয়েছে, এর বাইরে যাওয়া যাবে না। বিশাল সাহস না হলে ওখানে মানুষ নামে? কোথা দিয়ে নামা যাচ্ছে দেখো, এই জায়গা দিয়ে এইভাবে নামতে হচ্ছে।
অতিরিক্ত যদি বাড়াবাড়ি মানুষ করতে চায় তাহলে কি করবে? সাহসটা শুধু একটু দেখো। লাভ দিতে হয়ে যেত। দরকার যাওয়াটা তো বড় কথা না। ওখানটা একটা দেখো মোড় আছে জলে। আমার যেখানে যাওয়ার আমি গেছি, এখানে গিয়ে কষ্ট করার আমার কোনো অধিকার ইচ্ছা নেই। যাই উঠেছে তেল তেল লাগছে। জলে পড়া না পর্যন্ত এইটা কন্টিনিউ চলবে। জলে পড়বে একটা, তারপরে স্বাদটা মিটবে। দাদা শেখাচ্ছে ভাইকে কিভাবে কোথায় পা দিয়ে পাহাড়ে ওঠা যায়। ওইখানে দেখো বুঝতো, ভালো। একজন জলে পড়লে বাকি আরেকজনকে টেনে জলে ফেলে দিও। না না, ওরা দুজন যেহেতু সাকসেস পেয়ে গেছে, এবার সবকিছু দেখে বুঝে ও যাবে। না, আবার আগে বলেছে কি দরকার, কেন কি দরকার, পড়ে গেলে কি হবে। ওই তো হাততালি দিচ্ছে তো ওরা দুজন এখন, যে কি এখন কি হলো। তারপরে কাকুকে দেখে, না না কাকুকে দেখে আরো বেশি সাহস পেয়েছে। কাকু উড়ে উড়ে চলে গেল না, ওই যে ওর সামনে যে কাকু, উনি উড়ে উড়ে চলে গেছে প্রায়। ভাবছে বয়স্ক মানুষটা চলে গেল, তুমিও যাও। আমার লাগে ভাই দুটো গ্রিপ নেই না। তুমি বাকি দেখো কেন, যাও চলে যাও। তাহলে ও তুমি গেলে অঙ্কিও যেতে পারবে, যাও। আমি তো যেতামই, বাট আমার প্রবলেম আছে, নাম দিয়ে যাব। বালি জুতোতে কি করে উঠবো বলো? দেখাচ্ছে রাস্তাগুলো অন্য দিক দিয়ে, দেখো ভাইদের পথ দেখাচ্ছে বড় দাদা। রাস্তাটা নেটে দেখে নে না। আরে একটা জায়গায় দাঁড়াও না, একটা ছবি তুলে দি। এই অমিতদা সিঁড়ির মতন উঠে চলে গেল। আবার সবাই স্নানও করছে দেখো। এদিকে যেহেতু ওই ঝর্ণার ওই স্রোতটা নেই না, শান্ত। হ্যাঁ, আর এই জায়গাটা দেখো পুরো চড়ের মতন পড়ে রয়েছে। হয়তো বেশি জল হলে এইসব জায়গায়ও জল থাকে। চড় হয়ে রয়েছে। চলো আমাদের বেরু বেরু টুকিটাকি যেটা করার ছিল হয়ে গেছে। এসছিলাম তো গ্রুপে, যাচ্ছি ভেঙে ভেঙে। এক টিম চলে গেছে, তারপরে রিয়া বললো যে তোরা আয় আমি যাচ্ছি, মানে জাস্ট একটু ডিফারেন্স। ও হয়তো এসে পৌঁছবে আর আমরাও যাব। আর ওই যে আমরা যাচ্ছি, আবার আমাদেরকে আটকে দিল পিছন দিক দিয়ে। চলো, এতক্ষণ পর একটা দোকান পেলাম। দেবা কাউকে, তাহলে ওই যে ওইগুলো নিয়ে কোনগুলো নিয়ে নেব? আমি দেবো একটা, পঙ্কজদের একটা, আমাদের এই ওগুলো কত করে গো বলুন? তাহলে এই ছোটটা 50 টাকা দেন, গোলটা নে। আর এটা ওটা